এই সন্দীপ মশা মামু এইরকম ভাই না তুমি কথা বলছো? আমি বলেছি বাপের শালা মামু কেমন আছেন? ছাড়ো, বাপকে ঠিক করতে পারবে না। আজকে মারা যুক্তি দিয়েছে আমি চাঁদ দেখতে যদি বার হাতে মারা চাঁদের থেকে তোর মুখখানা কত সুন্দর জানিস, তোর মুখখানা দেখলে আমার মুখখানা ভরে যায় জানিস বাবা। আসমা ব্যাগটা দাও তাড়াতাড়ি, আজকে মাল আনতে হবে। দেখছো না সব মুড়ি গেলা যা আছে তেনাচুর আছে, আর কি কি লাগবে হাট থেকে যা তাড়াতাড়ি যাবো আর আসবো। ব্যাগটা দাও তাড়াতাড়ি, দাও তাড়াতাড়ি দাও। আসমা যাচ্ছি। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, লেট হয়ে গেল। আর পাড়া শালারা এমন ভাবে গাল দেয়, রাস্তা আমাকে খুব লাগছে জানো কদিন থেকে। ছোটাকে ভালো করে সাঁচিয়ে দেবা, ছোটা যেন স্কুলে পড়াশোনা ভালো করে। ঠিক আছে বলবা কারোর সাথে কথা বলো না, প্রেম টেম যেন করে না, জামানা খারাপ। আর আমার ছেলে হিসাব কানা চলবা, ঠিক আছে? আসছি। তোমার সাথে এমন ঝামেলা পড়েছি, হাটে যাবো, হাট থেকে আসতে হবে, আবার মাল কিনতে হবে, আবার বেচতে যেতে হবে। মা আমি কলেজ চলে গেলাম। ঠিক আছে, ভালোভাবে যাবি। ঠিক আছে। এই সন্দীপ কোন শালা রে? বাপের মামু, বাপের শালা। আরে কেমন কথা দেখো তুমি, মশা মামু এইরকম ভাই না তুমি কথা বলছো? মামুকে এইভাবে সম্বন্ধে বলছো? হ্যাঁ মশা তুমি কেমন ভাই না গো? মামু আমি কথা বলতে পারি? আমি বলছি মামু বুঝতে ভুল করছো, বাপের শালা বলেছি। ও মানে তোমার বাপের শালা, আমি তোমার সম্বন্ধে। মশা আচ্ছা ছেলে গো তুমি গো, এইভাবে কথা বলছো আমাকে? কাল লেগে তোমাদের সাথে রাস্তায় চলছো, কথা বলি না জানো? আমি মামাকে বুঝে বোঝাতেছি, আমি বলেছি বাপের শালা আমার মামা। কি ওটা খারাপ কথা বলেছি আমি? তাই বলে তুমি এইভাবে কথা বলবে? হ্যাঁ তোমার শালা কেমন ভাই না তুমি বলো যদি? আমি হই তোমার মামু, তুমি মামু বলছো বাচ্চা, তখন বাপের কি বলেছিলে কথাটা? আরে মামা বুঝতে ভুল করেছে, আমাদের তো সম্পর্ক নাই মামু ভাই নিয়ে। আমি ওই কথা বলতে পারি, আমি বলেছি বাপের শালা মামু কেমন আছেন। বাপের শালা মামু কেমন আছে? আচ্ছা কত সুন্দর কথা। শালা তারপরে মামু, তোমার সাথে আচ্ছা ছেলে গো তুমি। এই বাজার হাটে দিলে এইভাবে কথা বলছে, ভদ্র ভাবে মামু বলতে পারো না? আমি হইলাম তোমার ভাগ্নে, হ্যাঁ আমি মুখ খারাপ করতে পারি? আর আমি তোমার মামু, হ্যাঁ তাহলে তুমি শালা বাপের। শোনো বাবু, এইভাবে কথা বলবে না, মানা শালার ভাগ্নে বলে আমি শুনবো না, বুঝলে তো? মানা শালা এমন তুমি ছেলে গো, এইভাবে রাস্তায় চলছে মানুষকে, মানা শালা এইভাবে কথা করছো তুমি আমাকে। ঠিক আছে মামা আসি, বাপের শালা আবার। ওই দে হাপুর আসছে, দেখতে পাচ্ছিস তো? ওর সঙ্গে আমি 3 দিন দেখা করিনি, দেখবি রাগে গজ গজ করে বেরোচ্ছে। কেন তুই আবার বাড়ির বউ হয়ে যাবি নাকি? না, ওর বাপ যে রাগিল মানুষ, ও ছেলে ঠিক আছে কিন্তু ওর বাপ বিশাল রাগিল। তুই বউ হয়ে যাবে, আপনি ওর বাপ ঠিক হয়ে যাবে। ঠিক আছে দেখি আসছে তো। আমার বাপ যা রাগের মানুষ, তাহলে আমার পেছনে একটা মেয়েও ভিড়ছে না, আমার বাপকে একদিন সাইড করতে হবে। এবার সুন্দরা তুমি? হ্যাঁ আমি 3 দিন ধরে তোমার সঙ্গে দেখা নাই। কেন? আমিও তো তোমাকে 3 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, তোমার তো আমি দেখাই পাচ্ছি না। আসলে তোমার সঙ্গে আমার দেখার ইচ্ছাও নাই। কেন? আসলে তোমার বাপ যে রাগিল মানুষ, আমি ওই বাড়ির বউ হইতে যেতে পারবো না। আমার বাপ মূর্খ মানুষ, ও দেখলে কি হবে? এখন চ দাঁড়াও সুন্দরা, রাগ করো না। ছাড়ো, বাপকে ঠিক করতে পারবে না, আমি দেখাচ্ছি। শালা বাপের লেগে কোনো মেয়েই পাচ্ছি না, আজকে বাপকে গিয়ে সাইজ করবো। যখন ভারী হয়ে গেল, বাজার করতে করতে মেলায় করে ভেজি অনেক গেল বাজার হয়েছে। বাজারটা ওরে বাপরে, এই কোটা মারলে পড়ে গেলাম। এই মাল তো আর তোলা যাবে না, একটা মানুষকে পেয়েছিলাম, তুলে নিয়েছিলাম। এবার কি করে তুলবো দেখি। না বস্তা তো উঠে না, বস্তা তো তোলা যায় না রে। কমে কি আস্তে আস্তে ভারী হয়ে গেল নাকি? আর শালোরা রাস্তায় যেভাবে ঝামেলা করছে, কোন সময় ছেলে পেলেও তো দেখতে পাচ্ছি না, কাউকে ডেকে নেবো। বাবুরা
আরে শালা কে রে এখন জ্বালাচ্ছে? সেই বুড়িয়া দাদু রে, চ একটু আগে আসি। চ বস্তাটাও তুলে দেওয়া হবে, রাগানে হবে। একটা বিড়ি দিলে বস্তাটা তুলে দেবো। আসে না আচ্ছা ছেলে তোরা বিড়ি ছাড়া বস্তা তুলে দিবি না? বিড়ি দিব লে মনে আসলে ধর বস্তাটা ধর, ভালো করে তুলে দিস। হ্যাঁ দাদু, দাদি চুড়িদার পিনতেছ নাকি? তুই বোনাশালা কি বললি তুই? তো দাদি চুড়িদার পরেছে আমি? হ্যাঁ এটা লুঙ্গি দেখতে পাচ্ছি না? আরে চুড়িদার চুড়িদার। বোনাশালা আচ্ছা ছেলে বিলে বাজে ছেলে বিলে তো ধর তো দাদি দিলে এটা লুঙ্গি ধর বস্তা ধর। আর এক কথাও কবি না। হ্যাঁ ঠিক আছে। ছি কি কালো দাদির উন্না রে। বোনাশালা আবার চালাচ্ছে কাছে নিনি কি রে? কে বলে কাছে নি রে? ভাই বোনাশালা বোনাশালা আমাকে দেখলে সবাই কি যে হয়। দাঁড়া বোনাশালারা আরে বাবা রে, দাদু আজকে রেগে গেছে, তাড়াতাড়ি পাইছো না রাস্তায় বেড়ালি মাসালারা শুধু আর কি গুজিয়াব এছাড়া চললো না। ছেলের ওপর শত্রু। আরে মনে করছে আমি বস্তা তুলতে পারবো না। মাসালা দেখলি একটা কই মা, মা কি হলো? কলেজ থেকে চলে এলি? আর কলেজ আব্বা যা লাগাইছে পাড়াতে মুখ দেখাতেই পাচ্ছি না। কেন রে, কি হয়েছে? যা খেয়ে দেখছে তার থেকে গাল। তোর বাপের তো একটু রাগ বেশি, আবার আমার সাথে বলছে না। তোর বাপকে এক কাজ কর, বাড়ি মেরে ফেল। বাপকে কি মারতে পারবো? পারবি না কেন? যে খেয়ে দিয়ে মানুষ করলো তাকে আজ মারতে পারবো? আমি যুক্তি দিচ্ছি। তাহলে বলো কি যুক্তি? আমি তোর আব্বাকে ঘরের বাইরে বের করে দেবো, তুই মারবি মাথায় বাসের বাড়ি, তাহলেই মর যাবে। ঠিক আছে, আমি তাহলে ওই গেটের মুখে দাঁড়াই নাকি? ঠিক আছে, তাহলে ব্যাগটা করে থাক, আমি গেটের মুখে দাঁড়াই। আরে রাস্তাঘাটে তো চলা যাচ্ছে না। এই বোনাশালা সব শালারা আমাকে রাস্তা দেখলি যাতা মাতা বলছে। হ্যাঁ আর ভালো লাগছে না, ঘুমাবো। ঘুমায়া পরে দেখো সন্ধ্যাবেলাকে চাঁদটা কি সুন্দর উঠেছে। হ্যাঁ দেখে এসো বাইরে। চাঁদ উঠেছে? চাঁদ চাঁদকে দেখবে? আরে চাঁদ কি রে? আমার ছেলে দেখলে আমার শান্তি। আমার ছেলেকে যদি আমি মুখখান দেখি না তাহলে আমি শান্তি, চাঁদের থেকে আমি শান্তি। কি ব্যাপার আজ আব্বা আমার কথা কেন বলছে, এত আমাকে প্রশংসা করছে? আজ যে তুমি ছেলের এত প্রশংসা করছো, তো ছেলেকে দেখতে পারো না কেন? আরে আসমা তুমি বুঝো না, তুমি বুঝো না। ছেলেকে যদি ভালোবাসতে যাই না, ছেলে আস্তে আস্তে আমার মাথায় চলবে। ছেলেকে কেন শাসন দেখায় জানো? আজকে আমার ছেলে স্কুলে পড়তে গেলে পাড়ায় শুনতে পাই যে আমার ছেলেটা উচ্চ শিক্ষিত হয়েছে, 1 নম্বর ছাত্র। আজকে মাদ্রাসায় গেলে শুনতে পাই যা আমার ছেলেটা মাদ্রাসাতে 1 নম্বর ছাত্র। তাহলে আমার ছেলেকে আমি শাসন করেছি বলেই তো আজকে এত বড় হয়েছে। আমি যদি ঢিল দিয়ে দিতাম তাহলে আমার ছেলে মানুষ হতে পারতো। আজকে আমার ছেলে 5টার মধ্যে 1টা হয়ে যায়। আমার প্রশংসা হবে? আমি যত শাসন করেছি, যত ভালোবেসেছি, তার মধ্যে আমার ভালোবাসা ছিল। আমার ভালোবাসা নাই? আজকে চাঁদের থেকে আমার ছেলে 1 নম্বর। আমার ছেলের মুখ দেখলে আমি শান্তি মিলিয়ে, আমি আর কিছু নিতে চাই না। আমি এখন আরাম করি। ঠিক আছে? ঠিক আছে। জি আব্বা আমাকে এত ভালোবাসে, তুই আব্বাকে আমি আজ এই লাঠি দিয়ে মারতে যাচ্ছি না। মার কথা শুনে আমি আব্বাকে মারতে যাচ্ছি। যাই আমি আব্বার কাছে ক্ষমাটা চেয়ে আসি। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও আব্বা। কি রে কি আমার কাছে করেছিস? তো আমার কাছে ক্ষমা চাইতে হবে? আব্বা মার কথা শুনে আমি তোমাকে মারতে যাচ্ছিলাম আব্বা। হ্যাঁ হ্যাঁ আব্বা। আমাকে মারতে আসলি? কি দিয়ে? ব্লেড দিয়া। ব্লেড লেগে গেটে দাঁড়িয়েছিলি? হ্যাঁ আব্বা। আমি বাড়াইতে মারতি? হ্যাঁ। কেন? মা বলেছে মারতে। কেন? তুমি রাস্তাতে সব লোককে গাল দিছো তার লেগা। তোকে ভালোবাসিনি তাই? হ্যাঁ। মানে তোকে ভালোবাসি না, তোর মা বলেছে তোকে ভালোবাসি না, তার জন্য আমাকে মেরে ফেলতে বলেছে? হ্যাঁ। হাই রে সন্তান, দেখ বেটা, তোকে আমি ভালোবাসি না। আজকে তোর মতন মানুষ কে হয়েছে বলতো? আজ তো ওদের শাসন করে না তুলতে ওদের মাদ্রাসাতে 1 নম্বর ছাত্র, আজ মসজিদে গেলে 1 নম্বর ছাত্র, তারপরে তুই যদি কলেজ যাস সেখানে তো 1 নম্বর ছাত্র। তোর মতন এই পাড়ার মধ্যে কি হয়েছে বলতে পারি? আসলে কি জানিস, তোকে আমি শাসন তুলেছি কেন জানিস? তোকে আমি একচুল করতে চেয়েছি। আর আজকে তোর মা
সেই কথা বুঝতে পারেনি। আজকে মারার যুক্তি দিয়েছে, আমি চাঁদ দেখতে যদি বার হাতে মারা, চাঁদের থেকে তোর মুখখানা কত সুন্দর জানিস, তোর মুখখানা দেখলে আমার মুখখানা ভরে যায় জানিস বাবা। তাই তোকে আমি শাসন করি, তোকে শাসন করে আমি বড় করতে চেয়েছি, ভালো করতে চেয়েছি। আজ থেকে তোকে আর শাসন করবো না, আজ তুই বুঝে গেছিস। আজ থেকে এই সংসার যা কিছু আছে সব কিছু বাবা তুই দেখে চালা। না বাবা, তুমি আমাকে শাসন করবে না, আর শাসন করার দরকার নাই, তুই অনেক বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। আজ তুই মানে মারার থেকে আমাকে বাঁচাতে এসেছিস, তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস, তার মানে তুই মানুষ হয়ে গেছিস। তবে হ্যাঁ, আজ থেকে যে কোনো বাবা ছেলেকে শুধু শাসন করে ভালোবাসার জন্য, তাকে মানে ভালোবাসে, আদর করে। আসলে তুই আমার সন্তান, তুই আমার একটাই সন্তান, তুই আমার বোকাই বাবা, তুই আমার বোকাই। আমিও তোমার উপর অনেক ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আজকে সবারই ভুল, কারোরই ভুল নাই আসমা। আজকে ছেলেকে আমরা মানুষ করেছি, আজকে ছেলে নিয়ে কত আমরা গর্ব হবে বলো, তাই না? তাই বলি, আপনাদেরকে বলি যে আপনারাও সন্তানকে এইভাবে মানুষ করুন। আর সন্তান কোনোদিন বাপের উপর রাগ করবে না। বাপ কোনোদিন সন্তানকে হারাতে চায় না, ঠকাতে চায় না। বাপরা চাই ছেলে জানে মানুষের মতো মানুষ হোক, বড় হোক, আরো ভালো হোক। ভালো লাগলে ভিডিওটা আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন।